গুধিয়া গ্রামের একটা ছোট্ট ঘরে সাইম এবং তার মা বাবা বাস করত। সাইম ছেলেটা গ্রামে গ্রামে ঘুরতে ভালোবাসতো। একদিন কাকসা জঙ্গলের রাস্তা পেরিয়ে দূরের এক গ্রামে মেলা ঘুরতে যায়। বাড়ি ফেরার সময় জঙ্গলে হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে যায়। হেঁটে হেঁটে পায়ে ব্যথা করছে, ওই আম গাছটার তলায় বসে গিয়ে। সাইম তো এখনো ঘরে ফিরলো না, একটু খুঁজে দেখো না। ঠিক চলে আসবে, প্রতিদিন তো রাত করেই আসে। ছেলেটি অনেক দুষ্ট হয়েছে, আসুক ঘরে, ওর পিঠের ছাল তুলে নেব। এই তো একটু বসে আরাম পেলাম, একটু বসে আবার রওনা দেব। সে শুনতে পেল একটি বিকট আওয়াজ। সে শোনার ভান করে তার সাহসকে বাড়িয়ে নিল। ওই গো, এখনো বাড়ি এলো না? কোথায় গেল? এত রাত তো করে না। কোথায় গেল? যাও একটু খোঁজাখুঁজি করো বাইরে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ছেলেটা একদম দুষ্টু। সাইম কোথায় রে? কোথায় গেলি রে? ফিরে আয়। বাড়ির দিকে যাই, মা তখন বকাবকি করবে। এটা অনেক খারাপ জায়গা, তাড়াতাড়ি যেতে হবে, এখানে থাকা যাবে না। নান্টু ভাই, তুমি আমার ছেলেকে দেখেছো? কেন ভাই, কি হয়েছে? ছেলেটি সকালে বের হয়েছে, বাড়ি এখনো ফিরেনি। তুমি কি দেখেছো আমার ছেলেকে? হ্যাঁ ভাই, দেখেছি। দুপুরের সময় কাকসার জঙ্গলের রাস্তার দিকে যাচ্ছিল। হরমপুরে মেলা হচ্ছে, ওই মেলা দেখতে হয়তো গেছে। সাইম হাঁটতে লাগলো, তার গা অনেক ছমছম করে ওঠে। অনেক ভয় পেয়েছিল ওই জায়গায়, এবং আবার বিকট আওয়াজ পাওয়া গেল। শব্দ শুনে সাইম দাঁড়িয়ে যায়, এদিক ওইদিক তাকায়। সে কিছু দেখতে পায় না। সে আবার হাঁটতে লাগলো সামনের দিকে। কাকসা জঙ্গলের ওই রাস্তাটা তো অনেক খারাপ। ঠিক আছে ভাই, তুমি থাকো, আমি যাই। আরে ভাই, একা যেও না, একা গেলে বিপদে পড়তে পারো। আমিও যাই তোমার সঙ্গে। ঠিক আছে নান্টু ভাই, তাড়াতাড়ি চলো, ছেলেটিকে আবার খুঁজতে হবে। ওই তো তোমার ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে আসছে। সাইম, তুই এত রাতে কোথায় ছিলি? বাবা, আমি ধরমপুরের মেলাতে ঘুরতে গিয়েছিলাম। দাঁড়া, তোর মেলা ঘোরা দেখাচ্ছি, বাড়ি চল, তারপর হচ্ছে। নান্টু আর সাইমের বাবা আর সাইম বাড়ির দিকে রওনা দিল।